আজ বানিয়ে ফেলেছিলাম পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে যেভাবে ব্যাটারটা বানিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দেখতে পাচ্ছ সুজিটাকে আমি একটু মিক্সিং জারে গুঁড়িয়ে নিয়েছিলাম। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে 3 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, 1 কাপ গুঁড়ো দুধ, সাথে একটু চিনি, একটু নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এখানে কিন্তু পরিমাণগুলো খুব ভাইটাল, আর এখানে মিষ্টির পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাটিসাপটা চাটু থেকে একদমই উঠতে চাইবে না। যে পরিমাণগুলো যেভাবে বলে দিলাম সেগুলো সেইভাবে যদি করো তাহলে কিন্তু তোমাদের পাটিসাপটা প্রত্যেকটাই একদম পারফেক্ট হবে। এরপর যে কাপ মেপে আমরা সব নিয়েছি ওই কাপ মেপে 2 কাপ দুধ এবং 1 কাপ জল মিক্স করব। এখানে কিন্তু হালকা গরম দুধ বা গরম জলই ইউজ করতে হবে। সব মিক্সিং করে ভালোভাবে মাখামাখি করার পরে দেখো ব্যাটারটা এরকম হয়েছে। 1 ঘন্টার জন্য এটাকে চাপা দিয়ে রাখতে হবে, পরে প্রয়োজন পড়লে আরও একটু জল মিক্স করতে হবে। গুড়ের পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য প্রথমে পাটালি গুড়গুলোকে লিকুইড করে নেওয়া হচ্ছে জল দিয়ে। তারপরে একটা বাটির মধ্যে 1 কাপ সুজি, 3 কাপ চালের গুঁড়ো, 1 কাপ গুঁড়ো দুধ এবং সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে তার মধ্যে ওই লিকুইড করা গুড়টা দিয়ে দিতে হবে। এখানে মনে রাখতে হবে গুড়ের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চাটু থেকে পাটিসাপটা স্মুথলি উঠে আসবে না, লেগে ধরবে। তো গুড়ের পরিমাণ বেশি দেওয়া যাবে না। তো এখানে আমরা 2 কাপ ওই গুড়টা দিয়েছিলাম, আর তারপরে দুধ দিয়েছিলাম 1 কাপ। তারপরে যদি ব্যাটার বানানোর সময় মনে হয় যে কম হচ্ছে, একটু আঠা আঠা হচ্ছে, তাহলে আমরা কিন্তু আবারও দুধ অ্যাড করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে এই রকম একটা ব্যাটার বানিয়ে নেব। এটা রাখার কোনো প্রয়োজন পড়ে না, মিক্সিতে 1 মিনিট মতন ঘুরিয়ে নিলেই এই রকম সুন্দর ব্যাটার হয়ে যায়, যেটা দিয়ে ইনস্ট্যান্ট করা যায়। চলো এবারে তাহলে বানিয়ে ফেলা যাক পাটিসাপটার পুরটা। তার জন্য কড়াতে আমি 500 দুধ নিয়ে নিয়েছিলাম, এলাচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়েছিলাম। তারপরে একটা মাঝারি সাইজের নারকেল দুধ দিয়ে পেস্ট করে সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ক্যামেরা করতে ভুলে গেছি। তারপরে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। তারপরে এরকম নাড়াচাড়া করেছি। গুঁড়ো দুধটাকে একটু নাড়াচাড়া ভালো করে করতে হবে, নাহলে ডালা পাকিয়ে যাবে। যদিও ডালা পাকিয়ে গেলেও কোনো চাপ নেই, পরে সব আবার ঠিকও হয়ে যাবে। তারপরে আমি গুড় অ্যাড করেছি। এখানে আমি পাটালি গুড় ইউজ করেছি, তোমরা চাইলে লিকুইড গুড় ইউজ করতে পারো বা গুড়টাকে টোটালি স্কিপ করে চিনি দিয়েও করতে পারো। এরকম নাড়াচাড়া করতে হবে এবং এর সঙ্গে মিক্স করতে হবে একটু চালের গুঁড়ো আর একটু ময়দা। ভালো করে ফুটিয়ে নিলে এরকম ঘন ঘন একটা ব্যাপার চলে আসবে। যখন এরকম ঘন ঘন একটা ব্যাপার চলে আসবে তখন আমরা একটু ঘি ছড়িয়ে দেবো, দিয়ে একটু ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে, চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু ঠান্ডা হতে দিলেই কিন্তু পুর রেডি। আমার মতন কিন্তু ভুল করে হাত দিয়ে দিতে যেও না, তাহলে কিন্তু ছ্যাঁকা খেয়ে যাবে। প্রথমেই ইন্ডাকশানে তাওয়াটাকে গরম করে একটু তেল আর ঘি ব্রাশ করে নিলাম। তারপরে যে ব্যাটারগুলো বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার থেকে একটা ব্যাটার নিয়ে সুন্দর করে দেখো প্রথমে দিয়ে দিলাম, তারপরে হালকাভাবে রাব করে একটু গোল করে নিলাম। যদিও আমি একটুখানি ঘেঁটে ফেলেছি, ওটা একটুখানি ম্যানেজ করে নিও। যাই হোক, তারপরে দেখো পুরটাও দিয়ে দিলাম। পুরটা দিয়ে তারপরে কত স্মুথলি সুন্দরভাবে চাটু থেকে ছেড়ে যাবে দেখো ব্যাপারটা। যেটা পাটিসাপটার মেন প্রবলেম হয়, কড়াই লেগে ধরে, সেই ব্যাপারটা কিন্তু একদমই নেই। তো তাহলে দেখতেই পেলে কি সুন্দর করে পাটিসাপটা আমরা বানিয়ে ফেললাম। আর এখানে যখন দেখলাম যে পুরগুলো ওইভাবে চামচে করে দিতে অসুবিধা হচ্ছে, তৃষা তখন একটা একটা করে এরকম লম্বা লম্বা করে দিচ্ছিল, যাতে আমার একটা সাইডে দিয়ে পটপট করে উল্টে নিতে সুবিধা হয়, কেননা অনেকগুলো করতে হয়েছে আজকে। তাহলে দেখতেই পেলে পাটিসাপটা আমরা কীভাবে বানালাম।